নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর যে মানুষটিকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আজকে কিন্তু সেই মানুষটি আমাদের স্টুডিওতে এসে লাইভ ফোন অনুষ্ঠানে ইতিমধ্যেই উপস্থিত, যিনি ২৬ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ম্যারেজ এবং এডুকেশন স্পেশালিস্ট, তন্ত্র বিশারদ, বাস্তু বিশারদ এবং নিউমেরোলজিস্ট আচার্য শ্রী অনির্বাণ। আপনারা প্রত্যেকেই জানেন, যারা ইতিমধ্যে দাদার থেকে প্রতিকার নিয়েছেন তারা তো জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কথা বলে, দাদার প্রতিকার কিন্তু 100% সঠিক ফল দেয়। আর যারা এখনও বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় যাবেন, কার কাছ থেকে সমাধান খেলে পাবেন, বুঝে উঠতে পারছেন না, তার জন্যই কিন্তু আচার্য অনির্বাণ। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে আপনাদের কথাই চিন্তা করছেন। আপনারা জীবনে কিভাবে একটু উন্নতি করবেন, কিভাবে জীবনে এগিয়ে যাবেন। দেখুন, জীবনে বিপদ ছাড়া আমি আপনি কিন্তু কেউ নই, কিন্তু সমস্যা আসলে সেই সমস্যা থেকে যিনি বার করতে পারেন তিনিই হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ। যে মানুষটি ২৬ বছর ধরে ইতিমধ্যেই বহু লাখো লাখো মানুষের উন্নতিতে সাথ দিয়ে এসেছেন এবং পরবর্তী সময় আপনার জীবনকেও উন্নত করার যিনি সংকল্প কিংবা ব্রত ইতিমধ্যেই গ্রহণ করেছেন তিনিই হচ্ছেন আচার্য অনির্বাণ। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য অনির্বাণকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সর্বোপরি গুরুর চরণে প্রণাম জানিয়ে আমি আচার্য শ্রী অনির্বাণ আজকের অনুষ্ঠানে প্রথমেই যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকের অনুষ্ঠানটা, সেটা হচ্ছে সামনেই হচ্ছে মহালয়ার পূর্ণ অমাবস্যা তিথি। আগামী মহালয়ার পূর্ণ অমাবস্যা তিথিতে আমি উপস্থিত থাকব তারাপীঠে। তারাপীঠ শ্মশানে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ এবং স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা এবং নিজের কাছের মানুষকে আরো ঠিকঠাক মতো কাছে পাওয়ার জন্য স্পেশালি বশীকরণের বিশেষ কিছু ক্রিয়া আমি করব আগামী মহালয়ার পূর্ণ তিথিতে। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, যারা এই মহালয়ার পূর্ণ অমাবস্যা তিথিতে চাইছেন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষের মতো দোষ খণ্ডন করতে, শনির ৭.৫ প্রতিকার করতে, তারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করতে গেলে ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। এবং আপনাদের জন্য এই দুর্গাপুজো পর্যন্ত, আপনাদের জন্য এই দুর্গাপুজো পর্যন্ত ৫১০ টাকার পরিবর্তে শুধুমাত্র ৩১০ টাকা দক্ষিণায় আপনারা আমার সাথে অনলাইন এবং অফলাইন, মানে চেম্বারে এসে এবং অনলাইন দুটি পদ্ধতিতেই কনসালটেশন করতে পারেন। তার জন্য ফোন করে নিতে পারেন 7596893900 এই নাম্বারে। আজকে একটা বিশেষ কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে, সেই বিষয়ে কথা বলবো। তার আগে আমাদের মধ্যে একজন বন্ধু চলে এসেছেন, কে আছে দেখে নি। আমাদের প্রথম কলার ইতিমধ্যে উপস্থিত। নমস্কার, কে বলছেন? আমি ঋতু মণ্ডল বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন ঋতু ম্যাডাম। 15/9/2005। 15/9/2005। 15/9/2005। হ্যাঁ, জন্ম সময় বলবেন। ভোর 5টা। ভোর 5টা। জন্মস্থান? বেনালিতে, মানে বাড়িতে। কোথায়? বাড়িতে। হ্যাঁ, জায়গাটার নাম বলুন, বাড়িটা বলুন। বেনালি। কোথায় বললেন, আরেকবার বলবেন? বেনালি। এটা কোথায় পড়ছে? নদিয়াতে। নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, বলুন কি প্রশ্ন? এবার একটাই প্রশ্ন করবেন। মানে আমার সম্পর্কে জানতে চাই যে মানে সংসারের জীবন এখন ভালো যাচ্ছে না, তো এর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মকর রাশি, সিংহ লগ্ন, লগ্ন সাপেক্ষে বর্তমান যে সময়টা আপনি আমাকে ফোন করেছেন
সংসারে আপনার সাথে আপনার আশেপাশের লোকজনদের বিশাল রকম ডিস্টেন্স তৈরি হচ্ছে এবং আপনাকে এই মুহূর্তে আপনার বাড়ির লোকজন চাইছে আলাদা করে দিতে এবং আপনাকে কোনোভাবেই আপনার সকল পরিস্থিতিগতভাবে আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছে এবং চাইছে আপনি যেন সংসার থেকে কোনো না কোনোভাবে ডিটাচ হয়ে যেতে পারেন। সেটা কিন্তু চাইছে আপনার পরিবারের লোকজন এবং এর সাথে সাথে মানসিকভাবে আপনি এতটাই বিধ্বস্ত রয়েছেন যে নিজের কাছের মানুষের সাথেও আপনি ঠিকঠাকভাবে সম্পর্কে জড়াতে পারছেন না। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলবেন। হ্যাঁ ঠিক বলছে অনির্বাণ না ভুল বলছে? হ্যাঁ ঠিক। আপনার যে জন্মছক আমি দেখতে পাচ্ছি, সেই জন্মছক অনুযায়ী সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে জন্মছকে গুরু চণ্ডালিকা দোষ রয়েছে। এই গুরু চণ্ডালিকা দোষের প্রপার ওয়েতে প্রতিকার না করলে আপনার সাংসারিক জীবন কিন্তু কোনো দিনও স্টেবিলিটি জোনে পৌঁছাবে না। ঠিক আছে, ধন্যবাদ। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করে নেবেন। দাদা, আমরা এই ফোনটার পরিপ্রেক্ষিতে একটু জানতে চাইছি, অনেকেই এখন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন যে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে সাংসারিক কলহ কিংবা একটা ডিভোর্সের প্রবণতা কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই বলতে পারছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজিক্যালি আমরা প্রায়শই দেখে থাকি যে ডিভোর্সটা একটা কমন ব্যাপার বা কমন ফ্যাক্টরের মধ্যে চলে আসছে, কিন্তু জন্মছকে কি কারণ থাকলে ডিভোর্সটা হবেই সেটা কিন্তু নির্ভর করে কয়েকটা গ্রহগত অবস্থানের ওপর। যেমন জন্মছকে লগ্ন সাপেক্ষে সপ্তম ঘর এবং অষ্টম ঘর যদি পীড়িত হয়, রাহু বা শনি দ্বারা পীড়িত বা মঙ্গল রাহু দ্বারা পীড়িত হয়, সেক্ষেত্রে ডিভোর্সের চান্সেস সব থেকে বেশি থাকে। আবার যদি দেখা যায় যে 6th হাউসটা খুব স্ট্রং আছে, সেক্ষেত্রে ডিভোর্স লাস্ট মুমেন্টে চলে যাওয়ার পরেও কিন্তু ডিভোর্স হয় না বা ডিভোর্সটা ডিসমিস হয়ে যায়, মানে আবার তারা সংসারে ফেরত আসতে পারে। সেই জন্য আমরা যারা দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি করছি তাদের কাছে কয়েকটা চার্টের ইম্পর্টেন্সই রয়েছে। যেমন 8th হাউসের 11th হাউস মানে 6th হাউস এবং 7th হাউসের 11th হাউস মানে 5th হাউস, এইটা যদি জন্মছকে কোনোভাবে প্রোটেক্ট করা যায় বা এই ঘরের গ্রহদের যদি প্রপার ওয়েতে প্রতিকার বা রেমেডি করা যায়, যাদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা রয়েছে, সাংসারিক অশান্তি চলছে, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি তাদের ডিভোর্স হবে না, রিলেশনশিপ রিগেন হবেই। আমরা যে বলি বশীকরণ, আমরা যে বলি মোহিনী বশীকরণ, এই বশীকরণ মোহিনী বশীকরণ তখনই কাজ করবে যখন 7th হাউসের 11th হাউস অর্থাৎ 5th হাউস যদি ড্যামেজ মুক্ত করা যায়, যদি 8th হাউসের 11th হাউস মানে 6th হাউসকে যদি ড্যামেজ মুক্ত বা গ্রহদোষ মুক্ত করা যায়, তখনই কিন্তু একটা বশীকরণ কাজ করবে। অনেক অ্যাস্ট্রোলজার বলেন, অনেক রাস্তাঘাটে পোস্টার দেখতে পান যে বশীকরণ বশীকরণ বললাম আর বশীকরণ হয়ে গেল, তা কিন্তু না। গ্রহগত অবস্থান, গ্রহগত প্রতিকার ছাড়া বশীকরণ কিন্তু সম্ভব না। সেটা কিন্তু একজন প্রপার অ্যাস্ট্রোলজারই বলতে পারবে কোন কোন গ্রহের প্রতিকার করার পর
এই বশীকরণ ক্রিয়াটা করলে তার জীবনে রিলেশনশিপের ব্যারিয়ারটার থেকে সে মুক্ত হতে পারবে। সেই সম্পর্কে আরো কথা বলবো, তার আগে আবার একজন বন্ধু চলে এসেছেন। কে আছে দেখিনি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কাঁচাপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানি। ছেলের নামটা বলবেন ম্যাডাম। এর নাম সুপ্রতিম দাস। সুপ্রতিমের জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 15ই ডিসেম্বর 2003 সাল। 15ই ডিসেম্বর 2003 সাল। হ্যাঁ। জন্ম সময়? সময় রাত্রি 7:24। রাত্রি 7:24। হ্যাঁ। 24 না 40? 24। জন্মস্থান বলবেন সুপ্রতিমের? জন্মস্থান কাঁচাপাড়া, কিন্তু জন্ম হচ্ছে কল্যাণীতে। কল্যাণী। আচ্ছা। এবার কি প্রশ্ন আছে বলুন, একটাই। চাকরি কবে হবে? সরকারি চাকরি হবে কিনা? আপনি বলার আগে এই কথাটা বলেছি, কিন্তু শুনেছেন? না শুনতে পাইনি। আচ্ছা, দর্শকরা নিশ্চয়ই শুনেছেন যে আপনি বলার আগে আমি বলেছি চাকরি কবে হবে। দেখুন, সরকারি চাকরি পেতে হলে সবার আগে যেটা দরকার, সিংহ রাশি, কর্কট লগ্ন, লগ্ন সাপেক্ষে দশম ঘরে বসে রয়েছে রাহু এবং দশম ঘরের অধিপতি গ্রহ রবি, সে বসে রয়েছে 5th হাউসে। 5th হাউসে রবি বসে রয়েছে। সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরি পেতে পারে, কিন্তু রাহুর প্রতিকার, রবির প্রতিকার করতে হবে। এই দুটি করলে 100% সরকারি চাকরি পাবে। আচ্ছা। এবং 27 সালের মধ্যে পাবে। আচ্ছা। কিন্তু প্রতিকার বা এই ড্যামেজটাকে যদি না কন্ট্রোল করা যায়, সেক্ষেত্রে মুখে এসেও প্যানেলে নাম থেকেও নাম কেটে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দাদাকে দেখিয়েছেন তারা তো জানেন, এবং যারা এখনও সমস্যার মধ্যে রয়েছেন, ভাবছেন কোথায় গেলে প্রতিকার প্রতিবিধান পাবেন, তাদের জন্য বলে রাখি তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7596893900 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা অফলাইন এবং অনলাইন দুটোভাবেই কিন্তু দাদাকে দেখাতে পারেন। যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবিলম্বে ফোন করে যোগাযোগ করে কিন্তু অবশ্যই আপনার নিজের এবং নিজের প্রিয়জনের ভাগ্য একটু বদলে নিতেই পারেন। এবং আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দমদম প্রাইভেট রোড HDFC ব্যাংকের পাশে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া 4th স্যাটারডে জোর কিন্তু আপনার দাদাকে, যারা বম্বেবাসী রয়েছেন তারা কিন্তু 4th স্যাটারডেতে বম্বেতে আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন। এছাড়া দিল্লির গুরুগ্রামেও কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন। আপনাদের জীবনের যে কোনো রকম সমস্যার সমাধানের জন্যই কিন্তু আচার্য শ্রী অনির্বাণ অবশ্যই অবিলম্বে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু দাদা উপস্থিত থাকবেন। আপনারা নিজেদের পছন্দের মতন জায়গা বেছে নিন, অথবা অনলাইন কিংবা অফলাইন নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে আপনার এবং আপনার প্রিয়জনের ভাগ্য একটু পরিবর্তন করে নিতেই পারেন। দাদা আলোচনা আসবো, কিন্তু তার একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, একটু জোরে বলুন, আপনি কে বলছেন? নাম বলুন। সঙ্গীতা। আচ্ছা সঙ্গীতা ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, কার সম্বন্ধে জানবেন আপনি? ওই সঙ্গীতার নামেই জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলুন সঙ্গীতার। 1994 সাল 2রা নভেম্বর। 2রা নভেম্বর? হ্যাঁ। আচ্ছা, 1983 সালটা বলবেন? 1994 সাল। 1994? হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? সময় 7:30। রাত্রি 7:30? সকাল 7:30। সকাল 7:30। জন্মস্থান? উলুবেড়িয়া। উলুবেড়িয়া। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন আছে? যে কোনো একটা প্রশ্ন করুন, সময় তো ভীষণ অল্প। কি বলুন? বিয়ে দাদা। বিয়ে। আচ্ছা, কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন। কন্যা রাশি, বৃশ্চিক লগ্ন, জন্মছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিবাহস্থান খুব ড্যামেজ, এবং বর্তমান যে পরিস্থিতি তাতে আপনারা প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে অস্থিরতার মধ্যে দিয়ে রয়েছেন।
যে কিভাবে কিভাবে এই সমস্যার থেকে সমাধানের রাস্তা পেতে পারেন, এবং মানসিক অস্থিরতার চরম সীমায় রয়েছেন, এবং এর সাথে সাথে মেয়ের সাথে আপনার প্রত্যেক দিন ঝগড়া ঝাঁটি অশান্তি কেন লেগে যাচ্ছে? অল্প অল্প ব্যাপারে আপনি কেন মেয়েকে সহ্য করতে পারছেন না, মেয়ে আপনাকে সহ্য করতে পারছেন না, মেয়ে পরিবারের অন্যান্য লোকজনকে সহ্য করতে পারছে না, এবং পরিবারের মধ্যে একটা কলহপূর্ণ কানেকশন দেখতে পাচ্ছি প্রচন্ড পরিমাণে। ঠিক বলছি অনির্বাণ? নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক বলছে অনির্বাণ না ভুল বলছে? আমি কি ঠিক বললাম? আগে সেটা বলুন, তারপর তো বলছি কি করতে। রাহু রবি গ্রহণ দোষ করেছে 1 নম্বর। এই রাহু রবির গ্রহণ দোষ খণ্ডন করতে হবে, এবং আপনার মেয়ের জন্মছকে মঙ্গলটা অ্যাফ্লিক্টেড করছে মাঝে মাঝে, এবং এই মঙ্গলের অ্যাফ্লিকশনটাকে কাটাতে হবে। এটা না করতে পারলে সাংসারিক জীবনে পদার্পণ করতে অসুবিধা হবে মেয়ের লাইফে, এবং এর সাথে সাথে জীবনের এই পর্যায়ে এসে বলা উচিত না কিন্তু তবু বলছি, সেটা হচ্ছে নার্ভের পেশেন্ট হয়ে যাওয়ার চান্সেস খুব বেশি রয়েছে মেয়ের জন্মছকে। ঠিক আছে, এটা কাটাতে হবে। ধন্যবাদ। বিয়ে হবে 26-এর মধ্যেই বিয়ে হবে, এটা কাটান। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। এই যে অনেকেই এখন আমরা যে ফোনগুলো পাচ্ছি, মানে প্রত্যেকে এটা বিবাহজনিত সমস্যার মধ্যেই রয়েছে। এই সময়টা এমন একটা সময় যে সময়ে গ্রহগত অবস্থানে বিয়ের ক্ষেত্রে প্রচন্ড বাধা অনেক রাশির ক্ষেত্রেই রয়েছে। আমি জেনারেল রাশিফল বলি না, কারণ চার্ট, প্রত্যেকটা মানুষের চার্ট প্রত্যেকটা মিনিটে, চার্টের 45 সেকেন্ডের ডিফারেন্সে প্রত্যেকটা চার্টের ডিফারেন্সিয়েট করা যায়। এর জন্য আমরা যারা অ্যাস্ট্রোলজার রয়েছি তাদের ক্ষেত্রে বলছি, অনেক ভালো অ্যাস্ট্রোলজার রয়েছে এবং তাদেরকে আমি যথেষ্ট সম্মানের সাথে বলছি। এই যে 1.5 মিনিট বা 2 মিনিটের ডিফারেন্সে যে যমজ বা টুইন্স বাচ্চা হয়, এই 1.5 মিনিট বা টুইন্স বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা হয়তো খুব ভালো এডুকেশনে প্রসপেক্ট করে, একটা বাচ্চা হয়তো ঠিকঠাকভাবে এডুকেশনে প্রসপেক্ট করতে পারলো না, আবার একটা বাচ্চা হয়তো খুব ভালো আর্ট অ্যান্ড ক্রাফটে সাকসেসফুল হলো, কেউ আবার হয়তো ক্রিকেট বা ফুটবল বা গেমসে সাকসেসফুল হলো। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ওই 2.5 মিনিটের ডিফারেন্স বা 45 সেকেন্ডের ডিফারেন্স যখনই হয়ে যাচ্ছে। হয়তো রাশি লগ্ন একই আছে, হয়তো আপনি ভাববেন যে এই তো রাশি এক লগ্ন এক, রাশি আর লগ্ন দিয়ে যদি শুধু জ্যোতিষের জন্মছক বিচার করা হতো তাহলে কিন্তু এই কথাটা বলতেই পারতেন, কিন্তু জ্যোতিষে নবাংশ চক্র, ভাব চার্ট, দশমাংশ, দ্বাদশাংশ, চতুর্ভিবাংশ, এই চার্টগুলোকেও কিন্তু প্রপার ওয়েতে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং এই চার্টগুলো আমি যদি আমার চেম্বারে বা অনলাইন যখন আমি ভিজিট করি, এই চার্টগুলোকে কিন্তু আমি বেসিক্যালি সব থেকে বেশি প্রায়োরিটি দিই রাদার জন্মছক। তো এইগুলো বিচার করে প্রপার রেমিডিয়াল প্রসিডিওর যদি করা যায়, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি আপনার জীবনে সাকসেস আপনি পেতে পারেন এবং পাবেন, এবং 100% সেই সাকসেস আপনাকে লং টার্মে এগিয়ে নিয়ে যেতে প্রপার ওয়েতে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু প্রপার চার্ট বিচার করে
তারপরেই কিন্তু প্রপার বিচার ব্যবস্থা করতে হয়। আরেকবার বলে দিই, আগামী মহালয়ার পুণ্যতিথিতে আমি উপস্থিত থাকব তারাপীঠে। যারা আমাকে দেখাতে চান, যারা তারাপীঠ মহাশ্মশানে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, শনির 7.5 প্রতিকারের জন্য যোগাযোগ করতে চান, আজ রাত 8টার পর ফোন করতে পারেন 7596893900 এই নাম্বারে। এবং দুর্গাপুজোর লক্ষ্মী পুজো পর্যন্ত 510 টাকার পরিবর্তে শুধুমাত্র 310 টাকা দক্ষিণায় আপনারা অনলাইন এবং অফলাইন ভিজিট করতে পারেন। এটা শুধুমাত্র দুর্গাপুজো উপলক্ষে আপনাদের সাথে এই অফারটি। আমাদের মধ্যে একজন বন্ধু চলে এসেছেন মনে হয়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি সুরজিৎ পাল বলছিলাম বিআরটি থেকে। হ্যাঁ বলুন সুরজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন সুরজিৎ বাবু। 26শে জুন 1994। 26শে জুন 1994। হ্যাঁ 12টা 15 দুপুর, কলকাতা। দুপুর 12টা 15 কলকাতা। বলুন কি প্রশ্ন? আমি তো চাকরির জন্য জানতে চাই। আচ্ছা, চাকরি। মকর রাশি, কন্যা লগ্ন, লাস্ট 1 বছর 3 মাস খুব খারাপ গেল না? হ্যাঁ হ্যাঁ একটু খারাপ। পরিবারে কেউ কি অসুস্থ রয়েছে এই মুহূর্তে? হ্যাঁ আমার মা একটু অসুস্থ আছে। একটু সাবধানে রাখবেন মাকে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন। ছোট ছোট বিষয় নিজেরা ডাক্তারি ফলাবার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন ডাক্তার দেখিয়ে প্রপার মেডিসিন খাওয়াতে। মায়ের শরীরের ক্ষেত্রে বলছি কথাটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। চাকরি, সরকারি চাকরির পাওয়ার যোগ এখনো 1 বছর 3 মাস রয়েছে, কিন্তু ইমিডিয়েট জন্মছকে আপনার যে কানেকশন পাচ্ছি সেই কানেকশন অনুযায়ী গুরুচণ্ডালিকা দোষের প্রপার ওয়েতে প্রতিকার দরকার। সেপ্টেম্বর মাস, এই যে সেপ্টেম্বর মাস চলছে, এই সেপ্টেম্বর মাসের মধ্যে চেষ্টা করুন গুরুচণ্ডালিকা দোষের প্রপার ওয়েতে প্রতিকার করার। এই প্রতিকারটা যদি করতে পারেন সেপ্টেম্বর মাসের মধ্যে, আপনার যাকে ভাল লাগে তার সাথে যোগাযোগ করে এটা করতে পারেন। এটা করলে চাকরির জায়গাটা কিন্তু কনফার্মেশন পেতে পারবেন 100%। ঠিক আছে, ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ইতিমধ্যে দেখিয়েছেন তারা জানেন, এবং যারা এখনও ভাবছেন যে কাকে গেলে ঠিক প্রতিকার প্রতিবিধান পাবে তাদের জন্য কিন্তু আর একবার জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 7596893900 নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। দেখুন, সমস্যা ছাড়া কিন্তু আপনি কেউ নই, কিন্তু সমস্যা আসলে যে তার যে একটা প্রতিকার প্রতিবিধান প্রয়োজন, যে মানুষটি আমাদের সত্যি সত্যি সেই সমস্যা থেকে উদ্ধার করতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী অনির্বাণ দাদা। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এবং প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের একটু জীবনে উন্নতি, এবং আপনি যাতে একটু বাধামুক্তভাবে আগামী পথগুলো এগিয়ে যেতে পারেন। দাদা, আজকে আমাদের কাছে সময় একদমই অল্প, তো যাওয়ার আগে দর্শকদের কিছু বলতে চাও? সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যাদের বিয়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য বলছি, আগামী সপ্তাহে 3টে দিন আছে। সেই 3টে দিন এমন তিথি রয়েছে যে তিথিতে বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে রাত্রির 10:50 পর, এবং যেটা সেই ঘিয়ের প্রদীপটা যেন পরের দিন সকাল 7টা পর্যন্ত জ্বলে সেই দিকে নজর রাখতে হবে। এবং পেতলের প্রদীপের মধ্যে ঘি দিয়ে আপনাকে এই ঘিয়ের প্রদীপটা জ্বালাতে পারেন। যদি পেতলের প্রদীপ কিনতে অসুবিধা হয় তো মাটির প্রদীপে ও আপনারা এই ক্রিয়াটি করতে পারেন। আগামী সপ্তাহে 3টে তিথি রয়েছে, কিন্তু 3টে তিথি আমি এই অনলাইন মানে কথা বলার সময়, মানে এই লাইভ চলাকালীন বলবো না। যদি আপনাদের মনে হয় যাদের বিয়ের সমস্যা হচ্ছে, আমি আচার্য অনির্বাণ টেবিল বাজিয়ে বলতে পারি ওই 3টে তিথিতে যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালান
সামনের 2026-এর দুর্গাপুজোর আগে বিয়ে ফাইনালাইজড হবেই হবে, টেবিল বাজিয়ে আচার্য অনির্বাণ গ্যারান্টি দিতে পারে। দাদা, আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।